হাসিনা, খুনি হাসিনা তার ওয়াইফ, মোদি হাসিনা হাজবেন্ড। আমাদের খুনি হাসিনার মাথায় যে বুদ্ধি, সেই বুদ্ধি আমাদের এত জনের মধ্যেও নাই। নব্য বিএনপি হলো আরেকটি কুচক্র হলো বাংলাদেশটাকে আবার দখল করে নিছে। শত্রু কেন শত্রু? উনি তো হাসিনা, খুনি হাসিনা যতদিন ছিল উনি শুধু ভারতকে দিয়েই গেছে, কিছু কিন্তু নেয় নাই, সব সময় দিছে। ইলিশ মাছ হোক যেটাই হোক, আমাদের গরিব মানুষ ইলিশ মাছ খেতে পারে নাই, মধ্যবিত্তরাও খেতে পারে নাই, কিন্তু ভারতকেও টনে টনে ইলিশ মাছ পাঠাইছে। এখন কিন্তু পারছে, এখন ইলিশ মাছ খেতে পারছে, কিন্তু ভারত কি করলো? হাসিনার কথায় আমাদের বন্যা দিয়ে দিল। হাসিনা তার ওয়াইফ শুনছে, মোদিকে বলছে, স্বামীকে বন্যা দাও, দিয়ে দিছে, বাদ ছেড়ে দিছে। এটা তো তার ইসের কথাই হয়েছে, তাই না? আপনি বলছেন বইয়ের কথাই ছেড়ে দিছে, বউটা আপনি কোন দিক দিয়ে বলেন? কার? হাসিনা, খুনি হাসিনা তার ওয়াইফ, মোদি হাসিনা হাজবেন্ড। আসলে এই যে বউ আর স্বামীর হ্যাঁ। বিষয়টা, এটা কি এইটা ক্ষোভের থেকে আসছে, কারণ সে সব সময় ভারতের মানে প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা ছিল। অন্য কোনো দেশে থেকে সে কোনো কিছু নিত না, ভারতের থেকেই সব কিছু নিত আর ভারতকে দিত। আর বন্যাটা সে সবসময় বাদ খুলে নিয়ে দিত, কিন্তু সে এটার প্রতিবাদ কখনোই করে নাই। তিস্তার প্রকল্পটাও যেটা ছিল সে তো কখনোই প্রতিবাদ করে নাই। এটার প্রতি দুইজন চাই না, আমি শুধু খুনি হাসিনাকে চাই। তাহলে কি স্বামী আসবে না? স্বামীর দরকার নাই, ওয়াইফ হলেই হবে। আমরা চাই এইখানে তারে আমরা বিচার করব। সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমাদের খুনি হাসিনার মাথায় যে বুদ্ধি, সেই বুদ্ধি আমাদের এত জনের মধ্যেও নাই। আপু, ভারতের সাথে আমাদের যে বাণিজ্যিক চুক্তিটা, হ্যাঁ। ভারতের সাথে আমাদের এই সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যিক চুক্তিগুলো নষ্ট হচ্ছে, সেক্ষেত্রে কি আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে? না, আমাদের অন্যান্য আরও দেশ আছে, যেমন পাকিস্তান আছে, ভুটান আছে, আরও অনেক দেশে থেকে আমরা অনেক কিছু নিতে পারবো। শুধু চীন আছে, ভারতের তো আর না, আরও আছে। আমদানি খরচটা বেড়ে যাবে না? ভারতের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা স্বল্প দূরত্ব, চীনটাও তো আছে, বেশি আহামরি না, হবে, আশা করা যায়। এতটুকু নিরাশা হলে হবে না। এই বাংলাদেশকে, তারুণ্য নির্ভর বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চান? ভালোই, আমি একটু আগেই দেখতে চাচ্ছি, কারণ যেহেতু খুনি হাসিনার জন্য এতদিন ছাত্ররা কিছুই করতে পারে নাই, এখন তারা অনেক কিছু করবে। আমাদের ইদানিং একটা বিষয় দেখতে পাচ্ছি যে চাঁদাবাজির পরিমাণটা বেড়ে গেছে, এটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। এটা কে করতেছে? বিএনপি এবং আওয়ামী লীগের কিছু আছে যারা পলাতক, তারা গোপন সূত্রে করতেছে, দুইজন মিলিয়ে। যেমন আমাদের এলাকায় মিলিতভাবেই করছে, ওর নাম আমি বলতে পারবো না। ছাত্র সমাজ কিভাবে রুখে দিতে পারে? ছাত্র সমাজ অবশ্যই পারবে, যেমন সেনাবাহিনীর সাহায্য নিয়ে এবং সমন্বয়কদের সাহায্য নিয়ে তাদের সাথে কথা বলা, যে চাঁদাবাজি করাটা তো ঠিক না। যেমন অনেক চাঁদাবাজের ক্ষেত্রে আমাদের সবজিগুলোর দাম অনেক বেড়ে যাচ্ছে, এগুলো একটু আমাদেরই করা উচিত, রুখে দাঁড়ানো উচিত। আমরা কি কোনোভাবে এটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক পরিবর্তন করতে শুরু, লোকের পরিবর্তন হচ্ছে, সিস্টেমটা আগের মতোই থাকছে, একজনের জায়গায় আরেকজন এসে বসছে, যেটা আওয়ামী লীগের পরিবর্তন এখন বিএনপি দখল করে নিচ্ছে, এটাকে আমরা কিভাবে প্রতিকার করতে পারি? এটাকে প্রতিকার করতে পারি ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। আর নির্বাচন আমরাই, সেক্ষেত্রে তো বিএনপি নির্বাচনে যদি চলে আসে, ওরা তো তখন ওপেনে, মানে ওপেন অপরাধগুলো করবে, এখন যেভাবে করছে হ্যাঁ গোপনে করতেছে, এখন তখন ওপেনে করবে। হ্যাঁ, বুঝতে পারছি। এইখানে সবাইকে সচেতন হতে হবে, আমাদের ছাত্রদের। মেন কথা হলো সত্যের পক্ষে থাকতে হবে। আমরা দেখছি যে আওয়ামী লীগ যাওয়ার পরেই মানে নব্য বিএনপি হলো আরেকটি কুচক্র হলো বাংলাদেশটাকে আবার দখল করে নিছে। এটা আপনি যেইখানে যান, গ্রাম থেকে শুরু করে শহর, জেলা শহর, ঢাকার শহর, অনেক জায়গায় এখন বিএনপির আধিপত্য অনেকটাই বেশি। এই আধিপত্যের কারণে যারা আওয়ামী লীগও বিএনপিতে চলে গেছে, মানে কিছু আওয়ামী লীগও বিএনপিতে চলে গেছে, এবং তারা বলা চলে যে এক প্রকার দখলবাজ শুরু করছে, যেটা আমাদের জন্য মানে খুবই খারাপ, এবং এটা দেশের জন্য খারাপ। আমাদের প্রতিটা মানুষকে প্রতিটা জায়গা থেকে সচেতন হতে হবে। মেন কথা সত্যের পক্ষে দাঁড়াইতে হবে। আমরা যদি সত্যের পক্ষে না দাঁড়াইতে পারি, তাহলে আমরা কোনোদিনও অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়াইতে পারি, তাহলে আমরা কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবো না। এটা হলো সত্য কথা। আমাদের যে সংস্কারের কথা বলা হচ্ছে, জি। সংস্কার করলে তো অনেকের মুখে আসলে গম্ভীর ভাব চলে আসবে, যেটা
তারা মনে করবে যে ছাত্ররা কিছু করতে পারবে না, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সংস্কার আপনি দেখেন, সংস্কারের কথা যখন হয়েছে, এখন আপনি যদি রাস্তায় যান দেখবেন যে পুলিশ কিন্তু কোনো কথা বলে না, পুলিশ একদম চুপচাপ আছে। একটা জিনিস মনে রাখবেন, যখন দেখবেন সার্জেন্ট ঘুষ খায় না, গাড়ি ধরে না, আমি এটা ক্লিয়ার করি। আপনি দেখবেন যে একজন ব্যক্তি উনার পিছন পকেট দিয়ে যদি টাকা আসে, তাহলে দেখবেন যে ওনার কাজের স্পিডটা বাড়ি যায়। যে কোনো মানুষ কিন্তু যারা অন্যায় করে তাদের কাজের স্পিড বেড়ে যায়, কিন্তু আমাদের পুলিশ দেখবেন যে কাজের কোনো স্পিড নাই, তাদের ভিতরে কাজের প্রতি অনীহা সৃষ্টি হয়েছে, ঢাকা শহরে জ্যাম সৃষ্টি হয়েছে। এটা সম্পূর্ণ দায়ভার কিন্তু পুলিশের। সরকার প্রধান আছে তারা কি পারে না পুলিশকে সেই আগের পর্যায়ে নিয়ে যেতে? না, এটা যে গণ অভ্যুত্থান হয়েছে, এটা একটা নতুন রাষ্ট্র সৃষ্টি হয়েছে বলা চলে। ৭১-এর পরে ৫ই আগস্ট নতুন একটা রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এইখানে সব কিছুই হবে কিন্তু ধীরে ধীরে।